আচ্ছা বাবারা, দুয়ারে সরকারে গিয়েছেন কখনো? দুয়ারে দুয়ারে সরকার এসেছে তো? হ্যাঁ এসেছে। কত যত দরকার ছিল দরকারগুলো সব মীমাংসা হচ্ছে তো? হ্যাঁ, সত্য তেতা দাপর যুগে ছিল নাকি দুয়ারে সরকার? হ্যাঁ ছিল, সত্য যুগে ছিল দুয়ারে সরকার, তেতা যুগে ছিল, দাপর যুগে ছিল। ও মা, হ্যাঁ এখনই তো হলো। ওর চাকাকে প্রয়োজন হয়েছে? হ্যাঁ, ওর চাকাকে দরকার হয়েছে দুয়ারের সরকার তৈরি করতে? হ্যাঁ, হরি বল হরি বল। ও মায়েরা, লক্ষ্মীর ভান্ডার পাচ্ছ মা? পাচ্ছ? কত করে? 500 না 1000? ওই দেখুন একদম আলো পোস্ত করছে বলছি। হ্যাঁ, 500 না 1000 গো? 500? তা যাক, বসে বসে যতটুকুই হয় নাকি বলছে। হ্যাঁ, তাহলে লক্ষ্মীর ভান্ডার তৈরি করতে কোনো চাকার প্রয়োজন হয়েছিল? হ্যাঁ, দুয়ারের সরকার মানুষের কত কত দরকার যা হচ্ছে, কত সুন্দর সংশোধন হচ্ছে, তৈরি হচ্ছে। চাকার দরকার প্রয়োজন ছিল? চাকা দরকার ছিল? হ্যাঁ, আর নতুন নতুন আপনারা চিন্তা করুন, তোকে আঙুলে দিয়ে দেখিয়ে দেবো তোমাকে। তোমাকে দরকার নেই, কিন্তু আমাকে তোমার সর্বক্ষণে দরকার। হ্যাঁ, আগে ছিল কি, এই যে নামি দামি কাতান বেনারসি পড়েছে নীল ঝকঝকে ছিল। হ্যাঁ, আগে কি ছিল গো? আগে এই শাড়ি ছিল? হ্যাঁ দেখুন ফেরানি। হ্যাঁ, তা আগেকার দিনে এত সুন্দর সুন্দর পোশাক ছিল না। হ্যাঁ, ওই যখন মায়েদের বিয়ে হতো, বিয়ে হওয়ার পর ওই শুধুমাত্র কুমোরটা জোড়ানো হতো নাকি বলছে। শাশুড়ি মা বলে দিতেন, ঘরে যখন ভাসুর শ্বশুর আসবেন, হ্যাঁ একটু সম্মান করো, মানে মাথায় ঘুমটাটা নেই, একটাই তো মাল। হ্যাঁ, এবার কাজকর্ম সেরে ভাসুর শ্বশুর ঘরে ফিরেছে, এ দেখছে মনে মনে চিন্তা করছে, শাশুড়ি মা বলেছেন সম্মান করতে, কুমোরে একটা মাল জোড়ানো আছে ফেরানি, সম্মান দেখাবো বললে এ মালটা খুলে সম্মান দেখাতে গিয়ে একদিক ঢাকতে একদিক, একদিক ঢাকতে একদিক সম্মান দেখাতে গিয়ে একদিক ঢাকতে একদিক উদম। তুমি ভেবো না তো গুদম আছে করব উদম। আমি হলাম সেই নাতনি পাগলি হিরে। পাগলি রে এবার বলিতে বলিতে এগো দেখি আমায় বলে গেল, আর এক কথা দাবি এগো আমাকে করিল। আজ বলো বলো এগো নাতনি জেনে নেবো আমি, সপ্তাহে 7টা বার গুণমণি আমার শনিবার ছুটি এগো এমনি হয়ে গেল। অর্ধদিন রবিবার পূর্ণ দিবস বন্ধ হল। আজ কি কারণে কেমন ভাবে এই ধারা হয়, আজ ভাবের কথা তোমার কাছে বলেছি নিশ্চয়। যখন ভারতে ব্রিটিশরা দল আমার ভারতে এসেছে, ভারত শাসন তারা যে করেছে, আমার যত যত দিন এগো মজুর ছিল হাই, আমার কারখানার কাজে এগো নিযুক্ত তো থাই। ভালো করে শুনবেন, এসে বলবে হলো না, এ কথা বিশ্বাস করবো না, এটা ইতিহাস বলছে। তারা এগো কারখানায় আমার কাজ করে ভালো, আমার কোনোদিনই ছুটি এগো তাদের ছিল না ভালো। আর এদিকে তো ব্রিটিশ দল তারা চিন্তাতে করিল, তারা রবিবারে গিয়ে গির্জায় চলে যেত পাগল। পাগল রে
পাগল রে আর এইদিকে যে ব্রিটিশের দল তারা রবিবারে জানি গির্জায় চলে যেত বলি তার কাহিনী। তারা গির্জায় গিয়ে তাদের মনস্কামনা তারা উদযাপন করতেন, কিন্তু শ্রমিকদের ক্ষেত্রে কিন্তু সেটা ছিল না। তার মধ্যে একটা শ্রমিক বলে জানায় তোমায় প্রমাণিক, যাহার নাম হলো শ্রী নারায়ণ লোকান্ট। শ্রী নারায়ণ লোকান্ট তিনি এগো বিদ্রোহ করেছিল, তাই 10 বছর জানি তুমুল হামলা চলিল, সিদ্ধান্ত তাদের এগো দমনে দেওয়া হলো। ভারতে যখন ব্রিটিশরা শাসন করতেন শ্রমিকদের জন্য কোনো ছুটি কিন্তু নির্ধারিত ছিল না, সপ্তাহে 7টি দিনই কিন্তু তাদের কাজে নিযুক্ত ছিল। কিন্তু রবিবারে তারা নিজেদের জন্য ছুটি নিতেন ব্রিটিশেরা, আর তারা নিজের গির্জায় তারা তাদের নিজ মনোমতো প্রার্থনা করতেন। এই দেখি তাদের মনে ক্ষোভ বাবা এমনি হয়ে গেল, তাই হামলা সৃষ্টি যতনে করিল। এবার এই বলিয়া 10 বছর অবগত হয়, দেখি 1890 খ্রিস্টাব্দে তাই 10ই জুন এগো সিদ্ধান্ত হলো তোমরা শ্রমিক এগো আছো এগো ভালো। শুধু শ্রমিক বলে নয়, শুধু শ্রমিক তারা পাবে যারা স্কুল ছাত্রী আছে তাদের কি বা হবে এগো বলি তোমার কাছে। এমন সময় তারা এগো বিচার করিল, সিদ্ধান্তই অবনীত তাহার হয়ে গেল। শ্রমিকের সঙ্গে তাদের সিদ্ধান্ত হলো শনিবার অর্ধ দিবস বলে জানায় ভালো, রবিবার পূর্ণ দিবস হয়ে যায়। হিন্দু ধর্মে দেবতা খণ্ডকারও হয়, হিন্দু কারে দেবতা হিন্দুদের দেবতা দেখো খণ্ডকারও হলো, তাই তাদের পূর্ণ দিবস হয়ে গেল। এইভাবে এই ধারে অন্য হয়ে যায়, তাদের জন্য অর্ধ দিনও বলেছি তো তাই রবিবারে পূর্ণ অন্য হয়ে গেল। আর কাছে ভাবে ভাবে আজ বলা গেল, ঠিক এই কারণে এই হইল, এই কারণে এই হইল, ঠিক এই কারণে বন্ধ হইল, এই কারণে বন্ধ হল। আমি বলে জানাই সবাই ভালো, এই কারণে বন্ধ হল। তুমি নিয়ে নিয়ে ধুয়ে ধুয়ে জল খাও, ধুয়ে ধুয়ে জল খাও, আমি বলে জানাই ছলাই ধুয়ে ধুয়ে জল খাও, জল খাও। তাহলে আমি হচ্ছে বর্তমান, বর্তমানের আছে মান, বর্তমানের আছে মান। এটা কোন জেলা? বর্ধমান। বর্ধমানের আছে মান, আমি বর্তমান, এ জেলা হচ্ছে বর্ধমান। দেখুন মান আছে, বর্ত আর বদ্ধ, বর্তমানে আছে মান, বর্ধমানে আছে মান, আন্দামানে আছে মান, অভিমানে আছে মান, অপমানে তাতেও মান। আমার যুগে এত এত মান, হ্যাঁ গো, ওর যুগেও কিন্তু একটা ভদ্রলোকের মান ছিল বাবা, হ্যাঁ সবার নয়, একজনের ছিল, যার নাম হনুমান। হনুমান দেখো হনুমান 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 বলি আমি তাহার হনুমান হনুমান হনুমান। ওকে হনুমানের মতো লাগছে না বলুন? সেই যুগের মাল তো বটে, হ্যাঁ। তেতার যুগে হনুমান ভগবানের জন্য মুখ পুড়িয়েছিল। আমারও মনে হয় ওকে দেখে শুনে যা মনে হচ্ছে ও সে দাস বটে গো, ভগবানের দাস বটে লাই, হ্যাঁ। সে মাল তো বলা যাবে না, হ্যাঁ। ও তো লম্প ঝম্প করতে পারে না, একটা থেকে অন্য ডালে যেতে পারে না। তবে আমার মনে হয় সেই যুগে থেকে তো এই যুগে এসেছে। হনুমানের ভাই রে ভাই বটে গো, ভাই বটে, ভাই রে ভাই বটে, ভাই বটে গো। দেখে আমার মনে
আশাও নয় তামাও নয়, ঠিক যেন ভরণ, ছেলেও নয় মেয়েও নয়, হিজড়ে হিজড়ে গরম। বাবা বাবা, এ সেই জাদু বটে গো, এই জাদু বটে গো, এ সেই জাদু বটে গো। সেই জাদু বটে গো, আমি জানাই কথা তবে এই সেই জাদু বটে গো, বটে গো। আমার কথা শুনে চলো, আমার কথা তুমি ধরো। করি করি রে, আমার কথা শুনে চলো, আমার কথা ধরে চলো। কেমন ধারা কলি যুগ হয় গো, ওহারে, কেমন ধরে কলি যুগ হয় গো, কেমন ধরে কলি যুগ হয়। দেখো দেখো বিচার করে এই যুগের মহিমা, আজ দেখলে তোমার অঙ্গ গো জ্বলে যাবে জানা। মানে আমাদের ভালো ও দেখতে পারে না, যেটা ভালো সেটা ওর কাছে মন্দ। তাই দেখো দেখো বিচার করে এই জায়গায় মানি। দেখো কিবা ছিল দেশ গো এখনো কোনো মনি, এখনকার ঘর বাড়ি রাস্তাঘাট কেমন হয়েছে আর আগে কেমন ছিল। আচ্ছা ও যে বলে গেল হ্যাঁ আমাদের যুগে বাচ্চা হতো প্রদীপ দাও কাট করে, ছেলে হবে টুক করে, তাই না মা বলে যায়নি? হ্যাঁ দিয়ে ওই বাঁশের নিলে করে নারী কাটতো নাকি বলছে, বাঁশের নিলে করে নারী কাটতো, সেদিকে ওদের জ্ঞান কাণ্ড নেই। হ্যাঁ দেব তো ওরে পেচই পেয়েছে বলতো না, ওরে পেচই পেয়েছে। বাঁশের নিলে যদি নারী কাটা হয় ছেলে মরবে না, তো ওরে পেচই পেয়েছে, ওই কথাটি মরেছে। আর সেটাকে আমাদের বিজ্ঞানের ভাষায় বলছে ইনফেকশন, সেটাকে বলছে ইনফেকশন বিজ্ঞানের ভাষায়। জানে না যে পেচই পেয়েছে। আরে বাবারে বাবারে যত ছেলে হয়েছে, আস্তে 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 দাঁড়াও দাঁড়াও। আচ্ছা আমাদের যুগে যত যত বাচ্চা হচ্ছে, সন্তান ছেলে মেয়ে কন্যা পুত্র যা হচ্ছে, স্বামী এবং স্ত্রী রজ এবং বীর্যে, তাই তো বাবা? চুল ছিঁড়েও নয়, ঘাম ফেলেও নয়, জল ফেলেও নয়, পাতা ফেলেও নয়। আর ওদের যুগে কারো বাবা ঠিক আছে? হ্যাঁ না, কারো বাবা ঠিক আছে বলুন? একজনের নাম বলুন যে বাবা ঠিক আছে। এই যে হনুমানের বলে গেলাম, হনুমানকে কি কি বলে শুনুন। হনুমানকে কেউ কেউ বলবে পবন নন্দন, শুনুন। আবার কেউ কেউ বলে কেশরী নন্দন, আবার কেউ কেউ বলে শিবপুত্র, আবার কেউ কেউ বলে ভরদ্বাজ নন্দন। আচ্ছা এই যে ভাইটা, ও ভাই তোমার বাবার নাম কি? হ্যাঁ কার ছেলে তুমি? কটা বাবার নাম, কটা বাবা তোমার? বলো বাবার নাম বলো। হ্যাঁ বুক ফুলিয়ে বলো বাবার সন্তান কি নাম? হ্যাঁ বংশী। বাহ খুব সুন্দর। আর আছে নাকি? আর নাই গো। আর আছে নাকি? না না, এদিকে কারা আছে নাকি এরকম হনুমানের মতো? হ্যাঁ করি বল করি বল। তাহলে কাকে পিতা ধরবো বলুন? আসল পিতাটাকে? এই জিজ্ঞেস করে এবার স্কুলে গিয়ে যদি চারটা বাবার নাম বলো কেন একবার, দেখবে কি বলবে। হ্যাঁ একটা আধার কার্ডে, একটা প্যান কার্ডে, একটা রেশন কার্ডে চারটে বাবার নাম দিয়ে দিও, দেখবে কি হবে। ওই জুতোর দোকানে গোডাউন পর্যন্ত শেষ হয়ে জুতো, যাও আসা করতে করতে। কি বলছেন? বাবা ঠিক নেই। যত যত সন্তান একটা নাম করুন আপনি, কার বাবা ঠিক আছে বলুন? যে মহাভারত লিখেছে ব্যাস যে তার জন্মে ঠিক আছে? হ্যাঁ তার জন্মে ঠিক আছে? তার জন্মে ঠিক নেই। পঞ্চ পাণ্ডব যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল সহদেব জন্মে ঠিক আছে? পাণ্ডুর ওরস হয়েছে? দ্রোণের জন্ম কিভাবে হয়েছে? কর্ণের জন্ম কিভাবে হয়েছে? ভীমের জন্ম কিভাবে হয়েছে? অর্জুনের জন্ম কিভাবে হয়েছে? হ্যাঁ হয়েছে? পাণ্ডুর ঔরস হয়েছে? দুর্যোধনের জন্ম কিভাবে হয়েছে? 100 পুত্রের জন্ম কিভাবে হয়েছে?
যত করবে চালাকি পরে জানবে জ্বালা। আগে বাবা ঠিক করো গা। কথাই বলে না ও সে কাকের বাসায় কোকিলে ডিম পেড়ে চলে যায়। হ্যাঁ, এদের এইরকম অবস্থা। ভরদ্বাজের জন্ম কিভাবে হয়েছে, জনের জন্ম কিভাবে হয়েছে, কৃপাচার্যের জন্ম কেমন ভাবে হয়েছে, আমার এখানে বিতং বিতং যদি প্রমাণ দিয়ে দাও তবেই জানবো তোমার মানবার যুগ যুগ যুগ, নইলে আমি মানি না। আগে বংশের গো ঠিক করো গা, নইলে আমি মানি না, মানি না। বাবারে বংশে তো ঠিক নেই। রামায়ণে জানা সগর রাজা 60,000 ছেলে, মুখের কথা। হ্যাঁ, 60,000 ছেলে। ও মা, তোমাদের একটা সন্তান হতে কতদিন সময় লাগে? হ্যাঁ, খুব হচ্ছে 10 মাস 10 দিন, তার বেশি নয়, তাই তো? তাহলে 60,000 সন্তান, তা বয়স কত ছিল? বাবারে বাবারে, মানুষ হলে কি করে গো? এ হলোই বা কি করে, হবেই বা কি করে? হ্যাঁ, এ মাল বোধ হয় একটা দুটো করে হয়নি, এ মাল বোধ হয় একটা করে হয়নি, গন্ডায় গন্ডায় হয়েছে বোধ হয়। মানুষ করলে কি করে? হ্যাঁ, আর গন্ডায় গন্ডায় কাদের বাচ্চা হয় গো? হ্যাঁ, গন্ডায় গন্ডায় কাদের বাচ্চা হয়? গন্ডায় গন্ডায় কাদের বাচ্চা হয়? হ্যাঁ, আমিও বলছি না, আপনারাই বলছেন। আমারও মনে হয় সব শুয়োরের বাচ্চা, সব শুয়োরের বাচ্চা। বলি আমি কথা ঠাট্টা, গান্ধারীরও 100 বাচ্চা। বাবারে বাবারে, হ্যাঁ, কি সব যে গোডাউন ছিল এদের বাবা। গোডাউন ভালো বাবা, খুব ভালো গোডাউন। বাবারে বাবারে, এতগুলো সন্তান নিয়ে হবে কি? এই যে আকাশের মধ্যে এত এত তারা, তারাদেরকে আলোকিত করে কে? কে করে তারা আলোকিত? চন্দ্র। একটা চন্দ্রের সমস্ত তারাদেরকে আলোকিত করছে, শত তারাতেও কিন্তু হচ্ছে না। শত পুত্র নিয়ে দরকার কি? একটা পুত্র নাও, সুসন্তান নাও, সুবীর্যবান নাও। ওই মুরগি ছায়ের মতো নিয়ে নিচ্ছে, হাঁসের ছায়ের মতো নিয়ে নিচ্ছে। হরি বল হরি বল। হ্যাঁ, কেউ আগুনে ঝাঁপ দিচ্ছে, কেউ মারে ঝাঁপ দিচ্ছে, কেউ জলে ডুবে মরে যাচ্ছে, কেউ অনাহারে মরে যাচ্ছে। হ্যাঁ, আবার কেউ চিলে তুলে নিয়ে চলে যাচ্ছে, কাকে তুলে নিয়ে চলে যাচ্ছে। এই সন্তান পালন করা হবে না লালন করা হবে? না এই সন্তান কাজে লাগবে? তুমি একটু খাও, ভালো খাও, তোমার 5টা তরকারির দরকার নেই, টক দরকার নেই, ঝাল দরকার নেই, রসা দরকার নেই, পোস্ত দরকার নেই, ডাল দরকার নেই। সবগুলো মিলে প্রত্যেকটা সবজি নিয়ে একটা 5 তরকারি ভালো করে রান্না করো, ওই 1 থালা ভাত চলে যাবে। এত রান্না করা দরকার কি? আর আমাদের প্রত্যেকটা ঘরে এখন দেখো, খুব বেশি হলে 1টা থেকে 2টো, তার বেশি কিন্তু হবে না। সেটাই তো, ওই একটা যদি মুখে লাগানোর মতো হয়, ওই দিয়ে সাঁটিয়ে ভাত। হ্যাঁ গো বাবা বাবা, আমাদের সরকার করেছে যে কল্পনা, বেশি সন্তান হলে চলবে না। মোদের সরকার করে কল্পনা, বেশি সন্তান হলে চলবে না। সরকার করেছে যে কল্পনা, হলে চলবে না। সরকার করেছে যে কল্পনা, করেছে যে কল্পনা, বেশি সন্তান হলে চলবে না। সরকার করেছে যে কল্পনা। দেখো, সীমিত সন্তান হলে, সীমিত যদি সন্তান হয়, সীমিত সন্তান হলে দেখো সরকার কিছু বলবে না। সরকার কিছু বলবে না, সরকার কিছুই বলবে না। সরকার কিছু, সরকার কিছুই বলবে না, সরকার কিছু বলবে না। চলবে না।
এক চন্দ্রে জগৎ আলো করছে, যত যত তারা আছে এই তারাতে কি পারে, তো তাদের দ্বারা তা হয় না। তাই বলে জানায় চলাচল তাদের দ্বারাই হয় না। আজ সেই কারণে তোমার কাছে গো ও দিদা 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 আজ সেই কারণে তোমার কাছে আরে দিদা 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 আমি তোমারে জানা দেখো তোমার যুগে মুনি ছিল, আমার যুগে সাধু হয়ে যায়। দেখো বিশ্বামিত্র মুনি আমার আমার ধ্যানেতে বসিল, এবার বিশ্বামিত্র মুনি সেজন ধ্যানেতে বসিল, আমার ধ্যান যোগ করে যোগ তিনি আমার ভালো। আকাশ পথে চলে যাই গো যাহার নাম মেনকা, মেনকা অপ্সরা। এমন সময় কিবা ঘটনা ঘটে গেল দশা। বিশ্বামিত্র করছে ধ্যান, কেমন ধ্যান দেখুন, না ধ্যান করছে না ঢং করছে। একনিষ্ঠে ধ্যান করবে জানে তার মন, প্রত্যেকটা ইন্দ্রিয় হবে তার একনিষ্ঠ, তার মন থাকবে সর্বদা তাহার প্রতি, যাহার করবে ধ্যান তাহার প্রতি থাকবে তার মন। আর পবন দেব বাতাস দিয়ে দিয়েছেন, আর মেনকা অপ্সরা আকাশ পথে যাচ্ছেন, তারা বসনখানা যে উড়ে গেছে, এর যোগ চোখ যোগ সেখানে পড়িল। ভালো ধ্যান গো, মানে শকুনের দৃষ্টি কোথায় হয় গো, ভাগাড়, এদের তেমনি দশা। বসনখানা যখন যোগ উড়ে গেল তোর, এবার বসনখানা তাহার যোগ যতনে উড়ে যায়, আর তাহার যোগ ধ্যান যোগ এমনি ভেঙে যায়। তাকে যোগ দর্শন তিনি যে করিল, সঙ্গে সঙ্গে কাছে যোগ তাকে নিয়ে নিল। আর এসে এসে ও রমণী অপ্সরা তোমার জানাই, দৈহিক যোগ রমণ করো বলিছি তথাই। কেমন ধারা মুনি যোগ ধ্যানে যে বসিল, আজ অপ্সরাকে দেখে যোগ কামে মত হলো। পাগল রে হরি বল হরি বল হরি বল। ওরে রে পাগল রে তাদের রমণ হয়ে যায়। দেখো এই থেকে শকুন্তলার জন্ম হয়ে যায়। শকুন্তলার জন্ম হয়ে গেল, হ্যাঁ কেমন মনে বুঝতে পারছেন, হ্যাঁ কেমন মনে, কেমন তার সাধনা। যার নাম দুষ্মন্ত শকুন্তলা, তার শকুন্তলা নামটা হলো কেন? বিশ্বামিত্র তো একাই, তার আশ্রমের মধ্যে কেউ নেই, তাই শকুন পক্ষী তাকে পাহারা দিয়ে রাখত, শকুন পক্ষী, তাই তার নাম রেখেছিল বিশ্বামিত্র শকুন্তলা। দুষ্মন্তের সঙ্গে বিবাহ হয়েছিল। কেমন মুনি তোমাদের যুগে ধ্যান করতে বসেছে না ঢং করতে বসেছে আমি বুঝতে পারছি না। আমার যুগে দেখো তুমি গো, যাহার নাম হরিদাস,
হরিদাস কেমন সাধু হয়ে গেল আজ কলি যুগের মধ্যে গো কথা নয় না করলো। হরিদাস লক্ষ হীরা গিয়েছিল তাকে তোলাতে, তাকে ভোলাতে পেরেছিল। তাকেই বলা হচ্ছে সাধু, তাকেই বলা হয় যোগ, তাকেই বলা হয় আরাধ্য, তাকে বলা হয় মন। রামচন্দ্র খান পাঠিয়েছিল লক্ষ হীরাকে, যাও তোমার মতো রূপসী আর কেউ নেই, তুমি গিয়ে তাকে মজাও। কিন্তু তাকে মজাতে গিয়ে নিজেই মুজে বসে পড়ল। সে নিজেই তখন তার মাথার মধ্যে ঘোল পড়ে গেল, মস্তক মুন্ডন করে তার যে অঙ্গের মধ্যে বসন, তার ভূষণ, তার অলংকার সব পরিত্যাগ করে অবশেষে বাকল পড়ল। এমন সাধু আমার দিদি। শেষ পর্যন্ত বেনাপোলের জঙ্গলে যে আশ্রম দিয়ে দিলে লক্ষ হীরাকে, আর হরিদাস অন্যত্র গমনীয় গোসে জন করিল। আজ এমন ধারা কলি যুগে সাধু হয়ে গেল। দেখো একদিন গেল, 2 দিন গেল, 3 দিনও তাই। 2 দিনে তাকে ভোলাতে পারলেন না। তাকে প্রতিশ্রুতি দিলেন যে বেশ তোমায় আমি ভালোবাসবো, আমার নাম জপা হবে। তারপর এইভাবে 2 দিন গত হয়ে গেল। 3 দিনের দিন বলে আমি আর ফিরে যাব না, আমি একনিষ্ঠে শ্রবণ করিব। তাই একনিষ্ঠে তিনি শ্রবণ করছেন তার নাম, নামের মধ্যে তিনি মোহিত হয়ে গেলেন। তিনি তার বাহ্যিক জগতের বুকে তার যে অলংকার, তার যে ভূষণ, তার যে পতিতাগিরি, তিনি যে একটা পতিতা হয়ে তার জীবন, তার যৌবন, তার প্রত্যেকটা অঙ্গের, প্রত্যেকটা অঙ্গের প্রত্যেকটা তিনি ক্ষুদ্র মাহাত্ম্য তিনি জানতে পারলেন। এই জগতের বুকে কেউ নয়, এই জগতের বুকে একমাত্র পরম ধনী হচ্ছে তিনি, তিনি বিহনে কিছু নেই। হা হরিদাস এই বলে তিনি লুটিয়ে পড়লেন। একেই বলে সাধু। আর তোমাদের যুগে সামান্য অপসরা চলে যাচ্ছে আর তাকে দেখে ধ্যানে ভেঙে যাচ্ছে। এই তোমাদের মুনি গিরি, এই তোমাদের মণিগিরি, দেখো কেমন কেলেঙ্কারি। এই তোমাদের মণিগিরি, তোমাদের কি লাজ লাগে না হে? তোমাদের কি লাজ লাগে না হে? না হে এমন কুকর্ম তোমার করিতে। লাজ লাগে না হে দিদিমা, দিদিমা লাজ লাগে না হে, আমরা সবাই কর্ম করিতে। লাজ লাগে না হে, আমরা কর্ম করিতে। দিদিমা লাজ লাগে না হে, আমরা কর্ম করিতে। এমন কুকর্ম এদের। হ্যাঁ, আমাদের যুগখানা তাকিয়ে দেখো কেমন। একটা পুত্র, একটা কন্যা, তার মা নিজ নিজ কর্তব্য পালন করে যাচ্ছে। আচ্ছা, এখনকার আধুনিক কেমন যুগ বলুন তো? আধুনিক কেমন যুগ? আগেকার দিনে দাদু ঠাকুমারা যখন বাইরে তীর্থ করতে যেতেন, তীর্থ ওই 1 মাস 2 মাস হয়ে যেত, আর ঘরের মধ্যে যে দিদিমারা থাকতেন তারা মনে মনে চিন্তা করতেন যে আমাদের সে বোধহয় ঘরে আর ফিরতেও পারে, নাও পারে। হ্যাঁ, ওই সিঁদুর, শীতের সিঁদুর কিন্তু তুলে দিত, হ্যাঁ, নোয়া পলা ফেলে দিত, দিয়ে সাদা একটা বেশ বগের মতো চুপ করে বসে থাকতো। আর এখন ওসব আছে, থাকছে জার্মানিতে, চীনে, ব্যাঙ্গালোরে, অন্ধ্রপ্রদেশে, তামিলনাড়ুতে, সামনাসামনি ভিডিও কল হয়ে যাচ্ছে। দেখে নাও সরাসরি কত উন্নত করেছে বলুন। এখনকার সমাজ, এখনকার যানবাহনের ব্যবস্থা চিন্তা করুন। আগেকার দিনে কবি গানে কবিয়ালরা কেমন ভাবে বায়না হতো, এখন কেমন ভাবে বায়না হচ্ছে। এখন ফোনে ফোনে হয়ে যাচ্ছে, হয় না? এই ফোনের কি অবদান তুমি জানো না? এত সিস্টেম, এই ফোনের মধ্যে কতগুলো জিনিস পাচ্ছেন দেখুন। ক্যালেন্ডার যদি তৈরি না হয়, ক্যালেন্ডার পেয়ে যাবেন ফোনের মধ্যে। এটা তৈরি করছে আমাদের যুগে, যদিও পেয়ে যাচ্ছেন ক্যালেন্ডার।
নতুন করে টর্চ কেনার দরকার নাই, টর্চও পেয়ে যাচ্ছেন ফোনে, পাচ্ছেন তো? হ্যাঁ, ঘড়ি কেনার দরকার নাই, ঘড়িটাও ফোনের মধ্যে পেয়ে যাচ্ছে। অ্যালার্ম ঘড়ি কেনার দরকার নাই, অ্যালার্মটাও দিতে পেয়ে যাচ্ছে। পঞ্জিকা কেনার দরকার নাই, পঞ্জিকাও পেয়ে যাচ্ছে। অভাব আছে বলুন? ফোনের এখন তুমি গো দোষ দিও না, হাতে যদি ক্যাশ তোমার থাকে 16 আনা, অর্ডার তুমি করে দেবে 7 দিনের মাঝারে, দেখো ডেলিভারি দিয়ে দেবে যুগেরও মাঝারে। দেখো এমন ধারা যুগ মোদের কলি কালো হলো, কিবা দশা ঘটনা দেখো যে ঘটিল। কারো দাঁত ভেঙে গেছে, নতুন করে সার্জারি করে দাঁত লাগিয়ে দিল, তাই তো? চুল সাদা হয়ে গেছে, কলপ করে দিয়ে ফিনিশ করে দেবো, কালো করে দিল। হ্যাঁ, হচ্ছে কি হচ্ছে না? আরে মশাই, আগেকার দিনে একটা জামা যদি বা কোনো রকমের তৈরি করতো, বাবা যেত শ্বশুর বাড়ি সেটা পরে যেত, তার বাবা যেত শ্বশুর বাড়ি সেই জামাটাই পরে যেত। ঠিক ঠিক। হ্যাঁ, অভাব ছিল তো? তাহলে সেই যুগের সঙ্গে এই যুগে তুলনা করলে হবে? কোনোদিনও হবে না। হ্যাঁ, তাহলে স্বীকার করতে হলো তো এই যুগের সঙ্গে ওই যুগ তুলনা হয় না। এক জোড়া যদি চামের জুতো কিনতো, বাবা পরতো, বেটা পরতো, দাদু পরতো, যখন যেত কুটুম বাড়ি সেই জুতোখানায় পরে যেত। আর এখন জুতোর জন্য একটা শোকেস কিনে রেখে দিচ্ছি, জুতো রাখার জন্য ঘরে ঘরে। এমন যুগ হয়ে গেল, আজ দেখো দেখো তাহার কেমন বেশভূষা ভালো। একই জমি সেই যুগে এখনো গো রয়, একই জমি আজ কেমন ভাবে চাষ হতো সেই যুগেতে তাই। আর এইভাবেতে কেমন ভাবে চাষ হয়ে যাচ্ছে, প্রমাণ গো দেখছেন নিজ নিজ চোখে। আগে চাষ হতো কিনিয়ে রে আর বেরিয়ে। চল 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 চল। আর যুগ আছে ঘর, চল 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 ঘর ঘর ঘর। এখন হাল চেনে না, আমি চিনি না হাল বাবা, আমি চিনি না। যদি বলা হয় হাল, তারপর যে দ্রোণ না কি ছিল, দ্রোণ দ্রোণ বলে। এখন দাদু ঠাকুমা মা বাবা বেঁচে আছেন, বলেন যে দ্রোণে করে জল তোলা হতো। সে আবার কি গো? আমি বলছি, আমাকে একদিন বলছে বাড়িতে যে দ্রোণে করে জল তোলা হতো। এই এখন তো ব্যাপার সবার বুঝতে পারছেন, যা কিছু হচ্ছে একটা 50 টাকা তোমার একটা তেলে কিনুন, মাথার তেল, ফ্লিপকার্ট অ্যাপে আপনি অর্ডার করে দিন, 7 দিনের মধ্যে ডেলিভারি দিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, কত সুবিধা মানুষের করেছে। আমার এই দাদা শুধু বারে বারে বলো, তুই গানের টাকাগুলো শুধু এই করিস নাকি? আমি বলি দেখো, আমি বাড়ি যাচ্ছি, বাড়ি গিয়ে আবার বাজারকে যেতে হচ্ছে আমার, কিনে আনতে 50 টাকায় এই 50 টাকায় ওই, হেমানি পাউডার, মুখে মাখা, হেয়ার লাভলি হেয়ার লাভলি। তার মানে ফোনে থাকতে যদি আমি অর্ডার করে দিই, আমার তো ডেলিভারি চার্জ লাগছে না, তাতে আমার লোকসান কি আছে? এমন ধারা যুগের গো ধারা হয়ে গেল, হাতে তোমার ক্যাশ গো থাকলে গো ভালো। দেখো বাড়িতে বসে তোমার গো সব হয়ে যাবে, আরে সত্য কথা তোমার কাছে জানাই গো রে। তাহলে সেই জমিতে যখন গো চাষ হতো জানি, এরে আর বেড়ে গো বলি তার কাহিনী। আর এখন এরে বেড়ে আছে, হ্যাঁ, আর সে লাঙলও নাই, হ্যাঁ, সে দ্রোণও নাই, সব যুগের পরিবর্তন হয়ে গেছে। হ্যাঁ, কতদার সুবিধা করেছে। হ্যাঁ, ধান কাটারও মেশিন, এবার ধান পোতার মেশিন তৈরি করবে দেখবে। হ্যাঁ, এত তার আধুনিক প্রযুক্তি, এত তার ব্রেন সে যুগে ছিল। হ্যাঁ, সে যে খেতে জানতে, খেতে জানতে, গরু যেমন খায় খুঁড়াই করে, খেতে জানতে, এর বেশি কিছু জানতে। খেতে জানতে আর খাটতে জানতে, সে বুদ্ধি তখন কিন্তু ছিল না। সেই 1 বিঘা জমিতে আগেকার দিনে কত কুইন্টাল ধান হতো? কত কুইন্টাল ধান হতো? হ্যাঁ, 20 মণ। কত কুইন্টাল হতো?
10-12 কুইন্টাল, তাই তো? হ্যাঁ, আর এখন কত হচ্ছে? হ্যাঁ, এখন কত হচ্ছে হিসাব করুন। সেই যুগের এই যুগের মধ্যে হিসাব করুন, পার্থক্যটা দেখুন আপনারা। এত বিচার করুন না। হ্যাঁ, সেই জৈব সার, সেই কীটনাশক যেমন যেমন প্রযুক্তি তেমন তেমন তৈরি করছে এই যুগের মধ্যে। দোষ তুমি দিচ্ছ কেন আমায় 16 আনা? টিভি নাকি তৈরি গো তারা যে করিল, আমার কাছে ভাবে ভাবে ও বলে গেল, নাকি বেদ ব্যাস সঞ্জয় তাকে দিব্য দৃষ্টি দিল, সেই দিব্য দৃষ্টি নাকি তার টিভি হয়ে গেল। দিব্য দৃষ্টি টিভি হয়ে গেল, তাই কখনো হয়? একটা মানুষের দৃষ্টি আর টিভি কি এক? ও যে বলে গেল অর্জুন ভীষ্মকে জল দিলেন, পাতালে জল আছে দেখালেন, এর দ্বারা প্রমাণিত হয় কি এর আগে কিন্তু মানুষ জল ছিল তা জানতো না, নাকি? তাহলে মানুষ জল পান করেনি। আপনাদের কি মনে হয় অর্জুন যদি পাতালের মধ্যে ভগবতী গঙ্গা আছে জল দেখিয়েছেন, জল আছে জানিয়েছেন, তার আগে কি মানুষ জল খাননি? কি মনে হয়? হ্যাঁ, তাহলে জল ও বলতে চাইছে জল অর্জুন দেখিয়েছে, মানে মানুষ জানতো না জল আছে কি নেই। হ্যাঁ, কথাটা একটু ভেবে চিনতে বলো, কথাটা ভাবনা চিন্তা করে বলো, কথাটা তোমার টিকবে তো? ভাবে ভাবে আমার কথা শুনে যে চলো না। যার নাম ধৃতরাষ্ট্র ছিল 16 আনা, অন্ধয়োগ সেজন্য যোগ ছিল জানি পাই, তাহার তো কবু অপারেশন তবু হলো নাই। আমার যুগে দেখুন এই গুণ, এই না বিচার করে। হ্যাঁ, এই দেখুন বিচার করে, একটুখানি চোখে ছানি পড়ছে, ওই দেখুন জগতে এসেছো আগে দর্শন করো, চশমা পরিয়ে দিচ্ছে, চক্ষু পেয়ে যাচ্ছে। ধৃতরাষ্ট্র যে কানা ছিল, অন্ধ ছিল, সাপেদের জীব নাই, তারা খল ছিল, তারা ভালো ছিল না। হ্যাঁ, দিয়ে তোমরা সংযুক্ত করনি। তা ধৃতরাষ্ট্র ও তো অন্ধ, ওর অন্ধ মোচন করলে না, ওর অন্ধ মোচন করলে না, তুমি গুলো তাহার তুমি জানো না। তাহলে এই জগতের কি গুণ, এই ফোনের কি গুণ, একমাত্র যারা ব্যবহার করে তারা জানে। একটা বিষ বিজ্ঞানে তৈরি করে, সেলফক্স তৈরি করে, কিসের জন্য? ইঁদুরকে মারার জন্য, নাকি বলছেন? ইঁদুরকে মারার জন্য, নিজে মরার জন্য তো আর নয়। সে নিজে যদি খেয়ে ফেলে 10 টাকার, যে তৈরি করেছে তার না, যা খেয়েছে তার। আগে ব্যবহারটা করা ঠিক করতে হবে। বলছে ধর্ষণ, তোমার যুগে দেখছি ধর্ষণ, এটা আমার যুগে বলছে ধর্ষণ, আর তোমাদের শাস্ত্রের যুগে বলছে হরণ। ভুল বলছি নাকি? হ্যাঁ, সেটা হচ্ছে হরণ আর এটাকে বলছে ধর্ষণ। শাস্ত্রের ভাষায় একটু ভালো ভাষা চাই, সেই জন্য সেটাকে নাম দিয়েছে হরণ করা। যার নাম ব্রহ্মা হলো। ব্রহ্মা হলো। দেখো তোমার কাছে বলা গেল, ভাবে ভাবে মানি, তাহার যোগ কন্যা ছিল সন্ধ্যা নাম মানে, নাম সন্ধ্যা হয়ে গেল। তাকে রূপ গণে হারে পিতা হয়ে পুত্রী নিজ কন্যার রূপ দেখছেন। কামে গো কামাবিষ্ট তারা হয়ে গেল। আমার ধীরে ধীরে পাছু পাছু ধীরে ধীরে নীল, আমার সন্ধ্যার কাছে গিয়ে প্রবেশ করিল। এবার কামাবিষ্ট কামাকাতর তিনি হয়ে যাই,
সন্ধ্যাকে তিনি এগো হরণ করে তাই। এমন সময় মনে মনে সন্ধ্যা যে মনে মনে তিনি এগো চিন্তা যে করেছে, পিতার কাছে আমার এগো ইদ্যে চলে গেল, কার কাছে এই মুখ দেখাবো আমি ভালো। এই বলিয়া নদীতে তিনি চলে যাই, আমার নদীর জলে এগো ঝাঁপ দিয়ে দেয়। এই বলিয়া তিনি এগো কি কর্ম করিল, নদীতে তিনি এগো ঝাঁপ দিয়ে দিল। নদীতে ঝাঁপ দিয়ে তিনি মেরলে, তিনি এগো মরণ রোগ ডেকে যাই এনেছে। সেমন ধারা তোমার এগো পিতা হয়ে গেল। দেখো দেখো বিচার করে এই যুগে গো ভালো, সেই যুগে কবু এগো এই হয়। তোমার যুগ হয়েছে সেটা যে অন্যায়, আমার এগো বিচার করে এই যুগতে মানি। সত্য কথা তোমার কাছে বলি গুণমণি, এই কারণে তোমার কাছে করে যায় প্রকাশ। আমার কথায় হইও না তুমি যে হতাশ, এমন ধারা তোমার ছিল এগো তাই। আজ সেই কারণে বলছো তোমরা দর্শন। তোমার যুগটা খুব ভালো, একদম মধু মাখা তোমাদের যুগ। পিতা হয়ে সন্ধ্যাকে হরণ করলো। সন্ধ্যা নিজে নিজে মনে করলেন যে পিতার হস্তে আমার যখন ইজ্জত চলে গেল, এই জীবন তিনি আর রাখলেন না। তিনি নদীর মধ্যে নিজের প্রাণখানা ত্যাগ করলেন। এত বড় অন্যায় সহ্য করা যায় না এই যুগে হয়েছে? এত এত ধর্ষণ হচ্ছে, কোথাও শুনতে পেয়েছেন যে পিতা হয়ে নিজের কন্যাকে ধর্ষণ করেছে? সেটা তোমার যুগে হয়েছে। দেখো তোমার যুগে হয়েছে, তোমার যুগে হয়েছে বলে জানাই কথা খুলে। হয়েছে হয়েছে দেবতাদের গুরু, তার নাম কি? বৃহস্পতি। হ্যাঁ, বৃহস্পতি হয়ে বৃহস্পতি দাদা হচ্ছে উতস্থ, সে উতস্থর পত্নী অর্থাৎ বউ হচ্ছে মমতা। মমতা হচ্ছে গর্ভবতী। হ্যাঁ, তা তাকে দেখে আর তিনি আর থাকতে পারলেন না, তার রূপ নিলাম। তার রূপ, সে গর্ভবতী একটা রমণী, সে গর্ভবতী রমণীকে বলপূর্বক ভাবে তিনি রমণ করলেন। গর্ভের মধ্যে সেই সন্তান বাধা দিচ্ছেন যে পিতার ঔরসে আমি জন্মগ্রহণ করেছি। একটা গর্ভের মধ্যে গর্ভকালীন, পুনরায় কিন্তু গর্ভ হয় না। তুমি বলপূর্বক ভাবে রমণ করেছো, বলপূর্বক ভাবে তুমি রমণ করেছো, আমি তোমায় অভিশাপ দেব। তো সেই সময়ে বৃহস্পতি বলেছিলেন, বৃহস্পতি সেই সময়ে বলেছিলেন যে গর্ভের মধ্যে তুমি আছো, তুমি অন্ধ হয়ে জন্মগ্রহণ করিবে। এমন তোমাদের ন্যায়, এমন তোমাদের বিচার, এমন তোমাদের চরিত্র, এমন তোমাদের আচরণ, এই তো তোমাদের সমাজ। আজ আমাদের সমাজের দিকে তাকিয়ে দেখো, একটা স্ত্রী, একটা কন্যা, একটা পুত্র, তার শ্বশুর, শাশুড়ি, ভাসুর প্রত্যেককে সঙ্গে নিয়ে এক সংসারে বসবাস করছে। যে যেমন তাকে সম্মান দিচ্ছেন, যে যেমন তাকে সম্মান দিচ্ছেন, যে যেমন ব্যক্তি তার সঙ্গে তেমন কথা বলছেন। এই তো তাদের সমাজ, এই তো তাদের ধর্ম, এই তো তাদের মর্ম। একটা পত্নী হিসেবে তার কর্তব্য কি? সীমন্তের মধ্যে সিঁদুর নিয়ে ঘুমটা টেনে স্বামীর ধর্মকে বজায় রাখছেন। তিনি একটা কন্যা হয়ে, একটা জননী হয়ে পালন করছেন, একটা পিতা হয়ে পিতার ধর্ম পালন করছেন। এইভাবে যদি সংসারে চলে তাহলে সে মহাভারত কুরুক্ষেত্র যুদ্ধ তোমাদের হতো না ভাইয়ে ভাই। হরিবল হরিবল হরিবল। আসলে মহাভারত, আসলে মহাভারত সেটা ভারত থেকে হয়েছিল। সেই রাজনীতি এ কলিযুগের মধ্যে পৌঁছে গেছে। এক ছিল শকুনি আর এক ছিল কৃষ্ণ। তাদের কূট এই সমাজের মধ্যে প্রবেশ করছে। এই সংসারকে, এই সংসার চলছে ঠিক, কিন্তু অনুকরণ তোমাদের করা যাবে না। তোমাদেরকে অনুকরণও করব না, না না। আমরা যেটাই সিদ্ধান্ত নেব আমরা সেইভাবেই চলব। এইভাবে অগ্রগতি।
না 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 অল্প গতিকা এবার এইভাবে অগ্রগতি যদি আমরা হতে পারি, দেখবে কি আমাদের এই না বাহাদুরি। তবে শিক্ষার আলো এগো আনতে হবে জানি, শিক্ষার আলো এনে জগতে প্রতিষ্ঠা হতে হবে। দিলে শিক্ষা নিলে যত্ন, মেয়েও হবে কন্যা রত্ন। কন্যা রত্ন হতে হবে ভবেরও মাঝানো, সম্মান দিতে হবে যাই বলিবারে। এই যুগে মা আমার আছে জানি ঠাই, তারপর যুগে আর এক মা দেখিবারে পাই। যাহার নাম গঙ্গা দেবী এমনি হয়ে গেল, আমার এক এক করে আমার 7 সন্তান ভালো। 7 সন্তানকে নিয়ে গো প্রসব করিল, আমার একে একে ভগবতী গঙ্গার জলে ভালো। ভাসাইয়া তিনি এগো দিল গুণমণি, মহাভারতে প্রমাণ আছে বলি তার কাহিনী। এটাই আমার যুগে প্রভু মাকি দেখো এমন ধারা রয়, যে যেন সন্তানকে জলে ভাসিয়ে যায় তাই। সেটা তোমার যুগে ছিল এগো দেখলাম যাবে কল। তাই এগো এমন কথা বলো না গো ভালো, যত যত তোমাদের দেবতারা আছে তাদের কিবা চরিত্র বলি যায় প্রকাশে। ভালো কিনা মন্দ বিচার করো তুমি, তবে এগো বলিবে এই না গুণমণি। আমার ধারার সঙ্গে যেমন মা হয়ে গেল, যার নাম দেখো আমার সারদা মা ভালো। সারদা মাই আমার তিনিও হয়ে যায়, তিনি কি কর্ম করিল তথাই। না দেখো একটা সন্তান কবু হয় নাই, জগতের বুকে যত সন্তান হয়ে যায় পিতাই আমার মাতা এগো যেই এগো ভালো। একে একে সবাই তাকে মা বলে ভালো। আমার পিতা তাকে মা সারদা বলে, আমার মা তাকে মা সারদা বলে। আমি তাকে বলছি মা সারদা তাই, আমার ভাই বলছেন মা সারদা তাই। এমন ধারা মা এগো হতে পারে জানে, তিনি এগো মাতৃত্ব বোধ এগো মানে। তোমার ধারা সেই গঙ্গা মা যে করিল, 7টি সন্তানকে জলে ভাসাইয়া দিল। এমন ধারা মা এগো দেখিবারে পাই, সন্তান কেমন ধারা ছিল যে তথাই। তোমার যুগে যার নাম পরশুরামও জানি, পরশুরাম বলি তার কাহিনী। পরশুরাম একদিন আমার কি কর্ম করিল, তার মা রেণুকা দেবী আমার ভালো। গঙ্গার মধ্যে আমার জল নিতে যাই, গঙ্গা জল নিতে দেরি করে তাই। সেই সময়ে কিবা প্রাপ্তি অমনি হয়ে গেল, কথা তোমার কাছে খুলে বলাই ভালো। সেই সময়ে পিতা আমার আদেশ করিল, তিনি আমার পাত্রখানা অমনি নিয়ে নিল। অস্ত্রখানা নিয়ে নিয়ে কি করে উপায়, ছেদনে আমার করে দিল তাই। বলো সেই অমনি তারে ছেদন করিল। এমন ধারা পুত্র হলো ভবের মাঝে ভালো। তাই তো বলি তোমার কাছে এই দুনিয়া হাই, কোন পুত্র অন পুত্র ফির হয়ে হোদাই। যে পুত্রকে 10 মাস 10 দিনও জানি গর্ভে ধারণ করেছি বলি গুণমণি। সেই সন্তান মার ওগো গলদে সহায়, কেটে দিল তিনি ওগো ছেদন করেছে তাই। এমন ধারা তোমার পুত্র হয়ে গেল, কেমন ধারা পুত্র তোমার যুগে দেখো আমার যুগে দেখো তুমি বিচার করে হাই। এই পুত্র কিবা আছে বলিছে তথাই, সেই কারণে তোমার কাছে আমি বলি ভালো। দেখো দেখো বিচার করে এই জায়গায় ভালো। তোমার যুগ আমার যুগ তুলনা হয় নাই, যার নাম ছিল তৈলঙ্গ স্বামী গোসাই। তৈলঙ্গ স্বামী আমার কি কর্ম করিল, তিনি থাকে আমার নির্জন মনে ভালো। তিনি এগো দিবানিসে নাম জপে যায়, নাম এগো জপিছে তিনি যে তথাই। এমন ধারা সন্তান এই দুনিয়ায় ভালো, সত্য কথা তোমার কাছে প্রকাশ করি ভালো। তৈলঙ্গ স্বামী আমার জপিছে যে ধ্যান, জপই আমার করেছে মনে যে চিন্তন। সেই সময়ে প্রিয় প্রাপ্তি তাহার হয়ে গেল, কতগুলো মেয়ে আমার অমনি চলে গেল। কুমারী নারী এগো ওই না দুনিয়ায়, ধীরে ধীরে তার কাছে প্রবেশ করায়। ধীরে ধীরে তার কাছে প্রবেশ করিছে, তার কাছে এমনি তখন যতনে বলেছে আমাদের স্বীকার করো তুমি যে এও না, আমাদের তুমি ওগো বন করে নাও না। সেই সময়ে তিনি ওগো বলিতে লাগিল, আমাকে মজাইতে শিশুরা ভালো। ত্যাগ করে বিচার করে এই জায়গা ভাই, কি করে ওরা জব্দ করা যায়। এমন সময় তাকেই ওগো বলিতে লাগিল, শোনো শোনো ওরা তুমি তোমায় জানাই ভালো। যত যত মেয়ে আছে শোনো তোরা ধন, বলি আমি তোদের কাছে মনেরই মতন। গামলার মধ্যে 1 গামলা দুগ্ধ নিয়ে আই, দেখাবো কেমন করে আমার খেলোয়াড়। সেই সময় গামলা করে দুগ্ধ আনা হলো, তার কাছে যতনেতে অমনি দেওয়া হলো। সেই মনে তখন আমার কি করে তথা, তৈলঙ্গ স্বামী এগো বলেছি তথায়। তৈলঙ্গ স্বামী আমার কপিনধারী যে, তিনি এগো বিবস্ত্র বলে যায় যে, সেই আমার তখন আমার কি কর্ম করায়। তার কাছে ধীরে ধীরে আভূষণ হয়, গামলার মধ্যে যত দুগ্ধ যে রয়েছে সেই দুগ্ধ তিনি ওগো নিলে যে হরিছে। পুরুষাঙ্গ তখন আমার বের করে দিল, সেই বের করে আমার যতনেতে মালো। তিনি ওগো শুষ নিল ভবের মাঝে হাই। এমন ধারা পুরুষ যখন নাই অন্যায়
একটা কথা তোমায় আমি বলবো নাই, কেমন ধারা ছিল ওগো তৈলঙ্গ স্বামী, তিনি ওগো সাধু ব্যক্তি এই যুগে মানি, তোমার যুগে দেখো ওগো বিচার করে তাই, এই যুগের সঙ্গে কবু তুলনা করো নাই, তোমার যুগ আমার যুগ আকাশ পাতাল জানি, আকাশ পার্থক্য মানি, যার নাম বামাখ্যাপা তোমারে জানাই, তারাপীঠের মধ্যে তার বাস অধিষ্ঠান, তার নাম ছিল ওগো আত্মাতে, তিনি ওগো ছিল ওগো মনের উল্লাসে, একাকী নির্জনে থাকতেন কোথায়, তারাপীঠের মন্দিরে বসবাস করে যায়, একদা এক নারী কর্ম করিল, এইগুলো হলো তাদের পরীক্ষা তো ভালো, কেমন ধারা তুমি ওগো ধ্যান করবে ভালো, সেই পরীক্ষা করতে যাবার জন্য ওগো ভালো, যত যত নারী আমার যেত ওরা হাই, পরীক্ষা করি বা নিমিত্ত তথায়, পরীক্ষায় যেই জন উত্তীর্ণ হতো তাদেরকে সাধক বলে বিবেচিত করা হতো, তারাই ওগো সাধক গেল অমনি চলে এলো, এক নারী চলে গেল বাবা বাবা বলো, বাবা বাবা বলে আমার ডাক দিয়ে যায়, বলে মাতা কি কারণে এসেছিস তথায়, বলে বাবা তুমি ওগো একাকিনী থাকো, আমি ওগো তোমায় ওগো উৎপীড়িত করিব, এমন ভাবে তোমার আমার তৈল মতন করিব সারা দেহে মনেরই মতন, সেই সময়ে বাবা বলে বেশ করে বেশ, তাই হবে মনের মতো রাখি না রেখে, তেলের বাটি সেই নারী অন্য নিয়ে নিল, তেলের বাটি খেয়ে নিয়ে তেল নিয়ে নিল, সেই তেলে নিয়ে কি কর্ম করিল, বাবাকে বা সারাই অঙ্গ বলাইতে লাগিল, মদ গণ্য করে আমার ভবের মাঝে ভাই, ভাব দেখে কভু যোগ্য এমনি বোঝা যায়, কেমন ধারা ভাব যোগ্য তাহার হয়ে যাবে, সেই ভাব বাবাকে বা বুঝতে পারিলে, সেই নারী তখন আমার তেল মতন পরিচয় চমকীয় মনেরই মতন, সেই সময়ে তিনি ওগো কি করে তথায়, সেই তেল নিয়ে আমার কি করে গোতাই, পুরুষাঙ্গের মধ্যে অমনি তখন দেয়, অমনি তখন বাবাকে আমার বুঝতে পারয়, বাবাকে তখন আমার বুঝতে পারিল, এই নারীর ভাব যোগ্য কবু নয় গো ভালো, ভাব যোগ্য ভালো নয় ভাবের মাঝে হাই, কে বলো কোন নারী বলো তো আমায়, কি কারণে আমার কাছে তুই চলে এলি, সত্যি কথা আমার কাছে তুই যে বলিবি, সেই সময়ে সেই নারী বলে দিল হাই, সে কারণে এসেছি তোমার যে হেথাই, আমি যোগ্য মনের বাসনা লইয়ে এসেছি তোমার কাছে এই যুগেতে, আমায় তুমি বরণ করো হাই, আমায় তুমি মুক্তি দাও ভবের মাঝে হাই, তোমার আমি গানও করিব, তোমারও অবিরামিত পানও করিব, তোমার সঙ্গে আমি যে বসবাস করিব, অন্য কুটির নির্মাণ করে হাই, বসবাস করিব দুজনের তথায়, সেই বাবা সবাই আমার তখন বলে দিল, এমন ধারা হবে না গো ভবের মাঝে ভালো, কেমন ধারা নারী তুই আমায় গো জাত, যত যত নারী আছে মায়ের ওরে জাত, পর নারী মাতৃ সময় ভবের মাঝে রয়, কেমন আমার যাবে ওরে সেই মনে তাই, এমন ধারা হবে না রে তাই, সেই সময়ে তিনি আমার পরে দূরে গায়, এমন ধারা ভাব নিয়ে তুই চলে এলি, অমাবিষ্ট তুই ওরে অন্য হয়ে গেলি, মজাইতে এসে তুই নিজে বুঝে যাস, এমন ধারা সাধক এইভাবে মাতৃভাবে সাধক হয়েছিল, এইভাবে তিনি ওগো সাধক নাম পেল, পঞ্চমুণ্ডী আসন ওগো তিনি করে যায়, সেইভাবে ভাবে আমার আলপুত্র হয়, ভাবে আলপুত্র তিনি হয়ে গেল, তোমার কাছে ভাবে হবে আজ বলা গেল, কিবা তোমার যুগ ছিল আমার যুগ তাই, দেখো তুমি দর্শন ভয়ের মাঝে তাই, তাই বেশি গড়াই তুমি করো না, সত্য কথা তোমার কাছে কহিস লইয়া না, আর তো বেশি তোমায় আমি বলবো নাই, এই পর্যন্ত তোমার কাছে আমি রেখে যাই, এই পর্যন্ত আমি ওগো অল্প সাঙ্গ করি, এবার প্রেমানন্দে সাধু বদনে বলুন হরি হরি। আমি এইখানে রাখিলাম, আমি এইখানে রাখিলাম, যেমন ধারা সাধক হয়ে যাবে এইখানে রেখে তাহলে যাক, উনি যতগুলো জিজ্ঞাসা করেছেন আমার ক্ষুদ্র জ্ঞান ভাণ্ডারে উত্তর প্রদান করার চেষ্টা করলাম, আর বাকি আছে নাকি? আশা করি আর বাকি নেই, তাই তার যতগুলো বলা ছিল জিজ্ঞাসা আমি সমাধান করে দিয়ে আমার দ্বিতীয় পালা আমি এইখানে রাখিলাম, আমি এইখানে রাখিলাম, আমি সত্য কথা তোমায় জানার, তাই যাবার বেলায় বলি যে মন পূজারী, যে পুজো করে, যে ধ্যান করে, আগে মনটাকে সজাগ রাখতে হয় বন্ধু, আগে মনটা যদি সজাগ না থাকে পুজো করা কিন্তু তার হবে না, তার ধ্যানও হবে না, তার ধারণাও হবে না। তুমি সম্পর্কে আমার দাদু, হ্যাঁ মহিলা বলে দিদিমা বলছে নাকি বলছেন, হ্যাঁ লাগে আত্ম ইন্দ্রিয় করতে হবে বস, তবে বাড়বে মনেরও উল্লাস। তাই বলি কি জানো, মহাজন বললেন সে পূজায় আগে মন দিতে হবে,
তাই বললেন বন্ধু দেবী পূজাই, বন্ধু দেবী পূজাই মন যদি বন্ধু দেবী পূজাই মন যদি পদ্ধতিটা নাও জেনে ও পূজারি বস পূজা আনন্দ মনে ও পূজারি বস পূজাই আনন্দ মনে ও পূজারি বস পূজা আনন্দ মনে আর দেবী পূজাই মঞ্জ দিতা আর দেবী পূজাই মঞ্জ দিতা পদ্ধতিটা নাও জেনে ও পূজারি বস পূজায় আনন্দ মনে ও পূজারি বস পূজায় আনন্দ মনে বলি ও পূজারি বস পূজায় আনন্দ মনে আর রে চকপুরক রে চকপুরক কুম্ভক যোগেতে সাজকে আগে সুন্দর করো যোগাসন পেতে আর সাজতে আগে সুন্দর করো যোগাসন পেতে এ কোনো অভ্যন্তরীণ সাজ নয়, এ কোনো অভ্যন্তরীণ সাজ নয়, আগে নিজের দেহ সাজ। পুরোহিত যখন পূজার মধ্যে বসেন সে ঘটের মধ্যে কিন্তু মা থাকে, ঘট যখন নাড়িয়ে দেওয়া হয় আর মা থাকে, মা কিন্তু তার সঙ্গে বিসর্জন হয়ে যায়। তাকে দানতে হবে কিভাবে? আর রে চকুরক রে চকপুরক কুম্ভক যোগেতে সাজকে আগে সুন্দর করো যোগাসন পেতে ওরে সাজতে আগে সুন্দর করো যোগাসন পেতে তাই চন্দ্রা নারীর স্বচ্ছ পথে ওরে চন্দ্রহানারি চন্দ্রহানারি চন্দ্র পথে আমাদের যত যত নারীর মধ্যে রয়েছে ধস্ত ইরা পিঙ্গলা সুষুম্মা গঙ্গা যমুনা চন্দ্র নারী সূর্য নারী, এই চন্দ্রা নারীর স্বচ্ছ পথে, চন্দ্রা নারীর স্বচ্ছ পথে ওরে চন্দ্রহানারির সাজা পথে মন তুলে দাও দিদলে ও পূজারি বস পূজায় আনন্দ মনে এখন ও পূজারি বস পূজায় আনন্দ মনে ও পূজারি বস পূজায় আনন্দ মনে আয় ও পূজারি বস পূজায় আনন্দ মনে আর শান্তি ঘটে, শান্তি ঘটে ছিটাবে বাড়ি শান্তি যাবে
শান্তি পাবে পুরুষ আর নারী। শান্তি যাবে শান্তি পাবে পুরুষ আর নারী। সেই মায়ের পূজা যখন সমাপন হয়ে যায়, তার আগে হয় আরতি, ভোগ লাগিয়ে যজ্ঞের আরতি, কাম পশুকে বলি দিয়ে পর পূজারতি, সেই সাধন করতে হবে। তারপরে ছেটানো হয় শান্তি জল। শান্তি জলে ছিটিয়ে গেলে পূজা সমর্পণ হয়ে যায়। পুরুষ নারী ভোগ এবং বান তখন পরিতুষ্ট হয়ে যায়। তাই এ গানখানি গাইতে গাইতে আমার একটা প্রসঙ্গ মনে পড়ে গেল, যে বলে গেল কশ্যপ সৃষ্টিতে কদ্র গর্ভ থেকে সাপেদের জন্ম হলো, বিনতার গর্ভে পাখিদের জন্ম হলো, দনুর গর্ভে দৈত্যদের জন্ম হলো। অর্থাৎ 13 জন হচ্ছে পত্নী আর একটা হচ্ছে স্বামী। মানে কশ্যপ হচ্ছে স্বামী, তার হচ্ছে 13টা পত্নী। তাহলে 13 বিঘা জমি স্বরূপ জানতে হবে। আর একজন হচ্ছে চাষি, একজন হচ্ছে বীজের গোলা। হ্যাঁ, তা 13 বিঘা জমিতে যদি ধানের বীজ বপন করা হয়, তাহলে সে ক্ষেতে কি উৎপন্ন হবে গো? ধান। ধান হবে নিশ্চয়ই, নিশ্চিন্তে ধান হবে। কশ্যপ হচ্ছে ধানের গোলা, 13টা পত্নী হচ্ছে 13 বিঘা জমি। ধানের বীজ বপন করে কারো জমিতে দেখছি ভুট্টা হচ্ছে, হরিবল হরিবল। হ্যাঁ, কোন জমিতে গম হচ্ছে, কোন জমিতে তিল হচ্ছে, হ্যাঁ, কোন জমিতে আখ হচ্ছে। এই ব্যাপারটা তো বুঝতে পারছি না দিদিমা, আমার এখনই মনে পড়লো, তাই তোমার কাছে জিজ্ঞাসা করলাম। পিতা যদি এক হয়, মাতা যদি আলাদা হয়, বীজ তো একই বাবা, বীজ তো আলাদা নয়। মাল উল্টো পাল্টা হয়ে যাচ্ছে কেন? এইখানে জিজ্ঞাসা। হরিবল হরিবল হরিবল। শান্তি ঘটে, শান্তি ঘটে, ছিটাবে বাড়ি। শান্তি পাবে, শান্তি পাবে পুরুষ আর নারী। আর শান্তি যাবে শান্তি পাবে পুরুষ আর নারী। দ্বিজ মুকুল রইল পরি, দ্বিজ মুকুল, দ্বিজ মুকুল রইল পরি। আর গুরু মুকুল রইল পরি, মায়ের প্রসাদ বিহনে। ও পূজারি বস পূজায় আনন্দ মনে, ও পূজারি বস পূজায় আনন্দ মনে। আরে ও পূজারি বস পূজায় আনন্দ মনে। আয় ও পূজারি বস পূজায় আনন্দ মনে। ও পূজারি বস পূজায় আনন্দ মনে। খামায় ও পূজারি বস পূজায় আনন্দ মনে। আয় ও পূজারি বস পূজায় আনন্দ মনে। 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 দেবী পূজায় মন যদি চাই, দেবী পূজায় মন যদি চাই, পদ্ধতি বানালে রে। ও পূজারি বস আনন্দ মনে। আয় পূজারি বস পূজায়। আর একবার কৃষ্ণর বার ধরে গাই গো হরিবল মায়েরা, উচ্চ স্বর হলো ধ্বনি। হরিবল 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 হরিবল। জয় জয় রাধেশ্যাম।